গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে সংসদ ভবনে যখন এমপি হানজালা পাঞ্জাবি এবং পাগড়ি পরিহিত অবস্থায় সংসদ ভবনে ঢুকছিলেন, এত বড় একটা গুরুত্বপূর্ণ স্থান, ওই স্থান থেকে তাকে পিছন থেকে জঙ্গি এমপি বলে সম্বোধন করা হয়েছে। যে ওই যে জঙ্গি এমপি যাচ্ছে, ওই যে জঙ্গি এমপি যেতেছে চিন্তা করেন সংসদ ভবনের স্থানে যদি এরকম পাঞ্জাবি এবং পাগড়ি থাকার কারণে একটা মানুষকে জঙ্গি বলা হয়, তাহলে এই দেশ কোন দিকে যাচ্ছে? আমি মনে করি এই ভিডিও যার সামনে যাবে তাকেই প্রতিবাদ করা উচিত। যার অন্তরে ঈমান আছে, যে মুসলিম ইসলামিক কালচার ধারণ করে, তাকেই প্রতিবাদ করা উচিত। কেননা এমপি হানজালা সে একজন সংসদ সদস্য, এমপি, তাকে বলা হচ্ছে জঙ্গি। তাহলে আমি আপনি যাদের মুখে দাড়ি আছে, যারা টুপি পরেন, যারা পাঞ্জাবি পরেন, তাদেরকে মানুষ যারা ইসলাম বিদ্বেষী, আমি জানি না এই কথা কোন দল থেকে কোন ব্যক্তি বলেছে। আমি চাই এটা তদন্ত হোক, যে দলেরও হোক, যে ব্যক্তি বলুক, তার শাস্তি পাওয়া উচিত। কেন একজন এমপিকে জঙ্গি বলা হলো? এখন জঙ্গি এই শব্দটা কারা ব্যবহার করে? মুসলিমদের বিরুদ্ধে কুফফার শক্তিগুলো এই শব্দগুলো ব্যবহার করে। তো একজন এমপিকে, সংসদ সদস্যকে জঙ্গি তকমা দেওয়া মানে হচ্ছে যে সংসদ এবং এমপিদেরকে কি করা? অপমান করা। দেখেন এখানে এমপি হানজালা সে জনগণের রায় নিয়ে, জনগণের ভোট নিয়ে সে সংসদ ভবনে গেছে। সে তো কোনো উগ্রপন্থা অথবা উগ্রভাবে অথবা জবরদখল করে সে তো সংসদ ভবনে যায় নাই। মানুষেরা তাকে ভোট দিয়েছে, সে গেছে। এখন তার টুপি আছে, তার দাড়ি আছে, তার পাঞ্জাবি আছে, যার কারণে তাকে জঙ্গি বলা হবে? এই সেম জিনিসটা শেখ হাসিনার আমলে হতো। একজন মানুষ যদি তার পাঞ্জাবি বা টুপি পাগড়ি থাকতো, তাহলে তাকে জঙ্গি বলে সম্বোধন করা হতো এবং তাদেরকে গুম করা হতো। সে যে কোনো দলের হোক না কেন, সে যদি নামাজ কালাম পড়ে, এখন পর্যন্ত অনলাইন এবং অফলাইন বিভিন্ন পত্রিকার বিভিন্ন আপনি প্রথম পাতায় দেখবেন যে জঙ্গি চেনার আলামত। সেখানে কি থাকবে? নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, যুবক, হঠাৎ করে ইসলামের দিকে ধাবিত, ইসলামের গবেষণা, এগুলো সব কিন্তু কি জঙ্গি হওয়ার আলামত। অর্থাৎ একজন পাক্কা মুমিন কি শেখ হাসিনার সময় ছিল পাক্কা জঙ্গি। তো ওই আমল কি এখন আবার ফিরে আসবে? আপনারা সকলে প্রতিবাদ করুন। এটা কোন কে বলেছে, কোন সংগঠন করে, এটা দেখার বিষয় না। বরং যে বলেছে সে অপরাধ করেছে, এর জন্য আপনি প্রতিবাদ করবেন। এইভাবে প্রকাশ্যে একজন এমপিকে জঙ্গি বললে আমি আপনি যারা সাধারণ, যারা একদম সাধারণ, তাদেরকে তো হর হামেশা মানুষেরা জঙ্গি বলছে। জঙ্গি বলে আপনার জান মালকে তার হালাল করে নিচ্ছে, আপনাদেরকে অমানুষ বানাচ্ছে, আপনাদেরকে হত্যা করা হবে, আপনাদের নির্যাতন করা হবে, আপনাদের জেলে বন্দী করা হবে। কেউ কোনো কথা বলবে না, কারণ আপনি জঙ্গি। কেন জঙ্গি? আপনি নামাজ পড়েন, আপনি হক কথাগুলো বলেন, আপনার দাঁড়িয়ে আছে, আপনার পাগি আছে, এই জন্য আপনি জঙ্গি। এবং আপনার পক্ষে কোন মানবতার সংগঠন, মানবতার ধৈর্যধারী, যারা একটা কুকুরকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, তারা আপনার পিছনে 1 টাকাও খরচ করবে না, তারা আপনার জন্য একটা কথা বলবে না। অথচ তারা কি লক্ষ লক্ষ মানুষ হত্যা করবে, মুসলিম নাম হলেই হত্যা করবে, কিন্তু তারা হচ্ছে মানবতার ধৈর্যধারী
মুসলিমদের প্রাণ তাদের কাছে একদম জিরো, শূন্য, কোনো মূল্য নেই। আর একটা কুকুর বাঁচানোর জন্য তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে, এবং এর জন্য মামলা দেবে মানুষকে। একটা গাছ যদি কেউ কাটে তার জন্য মামলা দিবে। দেখেন নাই 2013 সালে প্রথম আলো মানে প্রথম পৃষ্ঠায় কত বড় করে একটা কি ছাপছিল যে মানে হেফাজতের কর্মীরা শহীদ হচ্ছে, নিহত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, আহত হচ্ছে, এটা নিয়ে নিউজ নাই। নিউজ হচ্ছে কি তারা গাছ কাটছে, তারা গাছ কাটছে। অর্থাৎ তাদের কাছে আপনার কোনো মূল্য নাই। একটা গাছের মূল্য যেই, তার চেয়ে আপনার কাছে আপনার মূল্য কম তাদের কাছে। সুতরাং আপনারা এটা প্রতিবাদ করুন। আজকে আপনি বসে থাকবেন, কালকে আপনি বসে থাকবেন, পরের দিন দেখবেন আপনাকেও বলা হচ্ছে।